বৃষ্টির মধ্যে এত লাইনে দাঁড়িয়ে থাকতে কার না ভালো লাগে বলো? আমার তো একদম বাজে লাগছে, তোমাদের ভালো লাগে কিনা আমি জানি না। তো এই বৃষ্টির মধ্যে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখলেই তোমরা বুঝতে পারবে। আমাদের কার কার মনে হয় না যে নিমন্ত্রণ কার খেতে ভালো লাগে না? তো আমার তো নিমন্ত্রণ খেতে গায়ে হেব্বি লাগে। তো দেখতেই পাচ্ছ আজকে এখন 8:30 বেজে গেছে। তো এখন আমি যাচ্ছি কোথায় বলো তো? এখন যাচ্ছি আমি স্যারের বাড়ি। তো স্যারের বাড়ি দেখতে পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছিলো গাইস, তো সেই কারণে তোমাদের সাথে আমি ঠিক করে কথাগুলো বলতে পারলাম না। তো এত বৃষ্টির মধ্যে আমি যাচ্ছি আজকে স্যারের বাড়ি। তো স্যারের বাড়ি গিয়ে দেখি মানে মিনি আমার জন্য মানে আমি এসেছি বলে মিনি কত খুশি হয়ে গেছে। তো আজকে স্যারের বাড়ির ডিনারের খাওয়া দাওয়া ছিল, তো চলে এসেছি। দেখতে পাচ্ছ সব দোকান বন্ধ করে আমি চলে আসলাম। আর মিনি দেখো আমার গায়ে উপরে টুপকে টুপকে উঠছে। তো মিনিকে একটু চটকে নিলাম। ও খুবই ভালো, খুবই ভালো, ও এত ভালো তোমাদেরকে কি বলবো। খালি দেখো না ছোটাছুটি করছে মানে আনন্দে খালি নাচানাচি করছে। তো যাই হোক, এদিকে আমি স্যারের সাথে গল্প করলাম, আন্টির সাথে গল্প করলাম। তো আন্টির সাথে গল্প করার পরে দেখতে পাচ্ছ মিনি মানে কি করবে খুশিতে বুঝতে পারছে না। ওরা আমি একটু হাত বুলিয়ে দিলাম মাথাতে, আর দেখো কি সুন্দর চুপচাপ বাচ্চাদের মতো বসে আছে। তারপরে দেখতে পাচ্ছ এদিকে স্যার বসে আছে, এদিকে আন্টি বসে আছে, আমি এদিকে বসে আছি। তো ঠিকঠাক ভিডিও করিনি, কারণ রাতের ভিডিও বেশি আমি বড় করতে চাই না, তোমরা তো জানোই ভালো করে। তো এটা হলো আন্টির বাড়ি। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে বসে আছি, আর আমি তো পুরো ভিজে স্নান করে গেছি। আর এদিকে দেখো স্যার আর আন্টি খাবার বেড়ে দিয়েছে। আন্টি মানে আজকে রান্না হয়েছিল মাটন আর আলু পোস্ত। তো আলু পোস্তটা রান্না করেছিল আন্টি, আর স্যার করেছিল মাটনটা। তো এত ভালো হয়েছে মাটনটা, কি বলবো গাইস, খুবই সফট হয়েছিল মাটনটা। আর আমি তো খেয়ে তো খুবই তৃপ্তিভাবে খেয়েছি, আর অনেকটাই আমি ভাত খেয়েছি, তোমাদেরকে কি বলবো। তো শেষমেশ ভাত খাওয়ার পরে অনেক গল্প টল্প করলাম। গল্প করার পরে দেখি এদিকে মিনি শুয়ে আছে। তো মিনিকে টাটা দিয়ে স্যারকে টাটা দিয়ে আমি সোজা লেফটে নেমে গেলাম। তো দেখতে পাচ্ছি এখন লেফটে উঠে গেছি, উঠে পড়ার পরে এখন সোজা যাবো বাড়ি। তো খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে গাইস, এখনও বৃষ্টি থামেনি, তোমরা দেখতেই পাবে। আর এই দেখো আমার অবস্থা, কি অবস্থা দেখছো, আর কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে গাইস, তোমাদের কি বলবো। এটা হলো স্যারের বাড়ির নিচেটা, আর দেখো বৃষ্টির সময় আরও সুন্দর লাগছে ভিউটা দেখতে, এত সুন্দর লাগছে কি বলবো। তো তার মধ্যে আমি আরেকটু ভিডিও করে নিলাম। এই বৃষ্টির মধ্যে আর কার না ভালো লাগে, আর একটু বৃষ্টি পড়ছে। তো চলো এবারে আমি বাড়ি যাওয়া যাক, কারণ অনেকটা রাত হয়ে গেছে। অনেকটা রাত হয়ে যাওয়ার পর আমি ভিডিও করতে পারিনি, কারণ সামনে বসেছিলাম। তো এখান থেকে আমি গড়িয়ায় পৌঁছে গেলাম। গড়িয়ায় পৌঁছে তোমাদেরকে কি বলবো গাইস, এদিকে অটো তো মানে অটোর জন্য আমি পাগলের মতো দাঁড়িয়েছিলাম। মানে এখান থেকে অটো চলে গেছি গড়িয়ে কি এত ভিড় অটোর জন্য, কি বলবো, প্রচুর ভিড় ছিল। মানে এরম ভিড় মানে আমি কখনো দেখিনি, এত ভিড়। তো যাই হোক অনেক ভিড় ছিল, আমি অনেক লাস্টে ছিলাম। তো লাস্টের পরে অনেকটা এগিয়ে আসলাম, এগিয়ে এসে শেষমেশ অটো যদিও বা পেলাম। তো আর ভিডিও করতে পারিনি, কারণ সামনে আমি আমার জায়গা পেয়েছি। তো যাই হোক আমি শেষমেশ বাড়িতে চলে আসলাম, দেখতে পাচ্ছ অটোতে উঠে গেছি। তো বাড়ি আসলাম। চলো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক